If you are having problem thinking that Lamine Yamal is not the best player in the world right now, ভাই তুমি ফুটবল খেলা দেখো না, তুমি অন্য কোনো রিল দেখতেছো, তুমি অন্য কোনো কিছু দেখতেছো, তুমি ফুটবল খেলা দেখোই না। স্টপ সেইং ইয়োর সেলফ এ ফুটবল ফ্যান ইফ ইউ ডোন্ট এগ্রি উইথ দ্যাট লামিন ইয়ামাল ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। 18 বছর বয়সে, মাত্র 18 বছর বয়সে হি গট এ হ্যাট্রিক। অ্যান্ড হ্যাঁ, 18 হলে অনেক গ্লেজিং হনবা, কেন শুনবা না? মাত্র 18 বছর বয়সে প্রফেশনাল ক্যারিয়ারে ও 100 গোল অ্যান্ড অ্যাসিস্টের মাইল ফলক পার করছে। ইভেন মেসি হ্যাজেন্ট ডান দ্যাট। রোনাল্ডো তো অনেক পরের কথা, মেসিও পারে নাই। আজকের ম্যাচে লামিন ইয়ামালের প্রথম হ্যাট্রিক এগেনস্ট ভিলারিয়াল। অ্যান্ড হ্যাট্রিকটা কোনো নর্মাল হ্যাট্রিক না যে আমারে পাস দিছে, আমি ট্যাপ ইন করে গোল দিছি বা আমি পেনাল্টি পাইছি তারপর হ্যাট্রিক দিছি। নট দ্যাট কাইন্ড অফ সিম্পল হ্যাট্রিক ভাই। প্রতিটা গোল, 3টা গোল করছে, 3টা গোল ওয়াজ ব্যাঙ্গার। সেভাবে কর্নার থেকে শট করা উইথআউট সুইং, ভাই আউটস্ট্যান্ডিং। দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট এনি ডাউট। ওর আশেপাশে কেউ নাই ভাই। লামিন ইয়ামাল ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমি গ্লেস করতে থাকলো না, আমার হয়রান লাগবো না, বিকজ দিস ইজ দ্য ফ্যাক্ট। ইফ ইউ ডোন্ট বিলিভ ইট, ডোন্ট কল ইউর সেলফ এ ফুটবল ফ্যান। বাট হ্যাঁ, লামিন ইয়ামাল ইজ দ্য বেস্ট, ওটা আমরা জানি। বাট আজকে ম্যাচের কথা ফিরি, কারণ বার্সেলোনা এগেনস্ট ভিলারিয়াল এত সুন্দর একটা ম্যাচ খেলছে। অ্যান্ড এরপরের ম্যাচ আমাদের অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, দ্য সেকেন্ড লেগ, যেটার মধ্যে কিনা আমাদের একটা 5 গোলের কামব্যাক করতে হবে। আমি 4 গোল তো খাইছি আমরা অলরেডি, তো 5 গোলের কামব্যাক করতে হবে। যেরকম একটা কনফিডেন্স দরকার আমাদের ওই ম্যাচের আগে, সেই কনফিডেন্সটা এই ম্যাচটা আমাদের দিয়ে দিছে। কেননা ভাই, এরকম পারফরমেন্স দিয়া উইথ সাম কি প্লেয়ার ইনজুর্ড, আই মিন ফ্র্যাঙ্কি ডিজং, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য বার্সেলোনা স্কোয়াড, সে ইনজুর্ড। তারপরও বার্সেলোনা এত সুন্দর ম্যাচ খেলছে। অ্যান্ড প্রথম দিকে তো বার্সেলোনাতে পেদ্রিও খেলে নাই। প্রথম হাফে আমরা মিডফিল্ডে খেলাইছি কারা? মার্ক বার্নার, ফার্মিন লোপেস এবং ড্যানি অলমো। ভাই ওগরে দিয়ে খেলাইছি। মার্ক বার্নার ওয়াজ টপ ক্লাস, ফার্মিন লোপেস তো ভাই অন্য লেভেলে আছে। ওই প্রতি ম্যাচেই মানে মাঠের মধ্যে আগুন ধরাইতেছে এরকম। না ভাই, মাঠের মধ্যে আগুন ধরানো ওয়ার্ডটা অনেক বারবার বলি, বাট কি করবো ভাই, ইট ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড ড্যানি অলমো ভাই, ও হয়ে গেছে মেয়েদের মতো, ওর পিরিয়ড চলে। হ্যাঁ, ওর পিরিয়ড চলে, কখন ভালো খেলবো কখন খারাপ খেলবো কোনো ঠিক নেই। যেমন আজকের ম্যাচে ততটা ভালো পারফরমেন্স দেয় নাই। অ্যান্ড আজকের ম্যাচে আমি একটা প্লেয়ারকে দেখি নেই, বলতে গেলে আমি মাঠের মধ্যে দেখতেই পারিনি। ওই যে মাঠের মধ্যে আজকে খেলছিল, আমার মনে হয় না খেলছিল, আমার মনে হয় না আজকে আমরা মাঠের মধ্যে এফসি বার্সেলোনা স্কোয়াডে লেফট ব্যাক বললা কোনো প্লেয়ার খেলাইছি। অ্যান্ড হ্যাঁ, অনেকে হেড দিতে পারে যে বালদুর উপর এত হেড কেন ভাই, ও খারাপ খেলতে আছে। ওর পরিবর্তে লাস্ট ম্যাচে যখন যাও কানসেলো খেলছে, হি ওয়াজ টপ ক্লাস। বালদে ও নিজের পারফরমেন্সটা ধরে রাখতে পারতেছে না গত সিজন থেকে। ও কনসিস্টেন্টলি খারাপ পারফরমেন্স দিতেছে। আই মিন হ্যাঁ, দুই একটা ম্যাচে খুবই ভালো খেলছিল, লাইক র্যাশফোর্ডের সাথে একটা ভালো ম্যাচ খেলছিল, অনেক ভালো একটা ডুও বানাইছিল। অ্যান্ড কুন্দের দোষ দিতেছিলাম, অ্যান্ড কুন্দের তো আমরা প্রতি ম্যাচে গেলেইতেছি। বাট এই ম্যাচের মধ্যে কুন্দে ফাইনালি পারফর্ম। আমরা ওর থেকে যা এক্সপেক্ট করি, যা আশা করি, ও তা দিছে। এই ম্যাচের মধ্যে ফাইনালি ও দিতে পারছে। দ্য ডিফেন্সিভ গ্রেড, ভাই, দ্য ট্যাকেলস, এভরিথিং ওয়াজ পারফেক্ট ফ্রম কুন্দে। এন্ড রাফিনিয়া হ্যাঁ, প্রথম দিকে একটু স্লিপারি ছিল, আই মিন তত ভালো খেলতেছিল না, তত ভালো পারফরমেন্স দিতেছিল না, হি ওয়াজন্ট ক্রিয়েটিং সামথিং। বাট সেকেন্ড হাফের কাছাকাছি যে আমরা খুবই ভালো পারফরমেন্স দেখছি রাফিনিয়া থেকে, হি ওয়াজ ক্রিয়েটিং সাম চান্সেস। আই মিন একটা ওয়ান অন চান্স তো খুবই দুর্দান্ত ক্রিয়েট করছিল ফারান তোরেজের লেগা। বাট ফারান তোরেজ তো আমার কিছু বলা লাগবে না, তোমরা সবাই জানো ফারান তোরেজ কিরকম স্ট্রাইকার। বার্সেলোনা যে এখনো ফারান তোরেজের মতো একটা স্ট্রাইকার লা লিগা টেবিল টপে আছে, তারপর ইউসিএল এ রাউন্ড অফ 16 আছে, ইটস মিরাকেল। ফারান তোরেজের মতো স্ট্রাইকার থাকা সত্ত্বেও বার্সেলোনা এমন খেলে, ইটস মিরাকেল। এন্ড লামিন ইয়ামাল যে কিনা প্রতি ম্যাচে চান্সেস ক্রিয়েট করার দিকে বেশি ফোকাস করতো, আই মিন বেশি চান্স ক্রিয়েট করতো যাতে অন্যরা গোল করার সুযোগ পায়। বাট ফারান তোরেজের এরকম পারফরমেন্স দেখে আর লেভানডস্কির এজ হয়ে গেছে দেখে লামিন ইয়ামাল তাদের কইছে, ভাই তোমরা এখন যাও, এখন আমি নিজেরটা নিজে করতে পারি। লামিন ইয়ামাল আজকে চান্সেস ক্রিয়েট করার পরিবর্তে চান্সেস কনভার্ট করার ট্রাই করছে, এন্ড হি পারফর্ম এ ব্যাঙ্গার। এমনই ব্যাঙ্গার যে লাইফের ফার্স্ট হ্যাট্রিক করছে ভাই। লামিন ইয়ামাল প্লেয়ারটা স্টার, এন্ড একটা প্লেয়ারের কথা না বললেই না। এন্ড হি ইজ নান আদার দেন দ্য পেদ্রি। ইনজুরির পর আইসে, এন্ড হোয়াট এ পারফরমেন্স ভাই। বার্সেলোনা দুইটা টিম, টোটালি দুইটা টিম। একটা হচ্ছে পেদ্রিকে সারা একটা টিম, একটা হচ্ছে পেদ্রিকে নিয়ে একটা টিম। কারণ বার্সেলোনার পেদ্রিকে সারা একভাবে খেলে, পেদ্রিকে নিয়ে আর একভাবে খেলে। পেদ্রি মাঠে নামার পর পর দুইটা গোল হয়েছে। এন্ড গেস হোয়াট, হু ক্রিয়েটেড দ্যাট চান্সেস? পেদ্রি। আমার না মাঝে মাঝে রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য, বিশেষ করে জুড বেলিংহামের ফ্যানদের জন্য, যারা কম্পেয়ার করতে থাকে জুড বেলিংহাম ইজ বেটার দেন পেদ্রি, ওদের জন্য দয়া হয়। ওদের ব্রেন কন্ডিশনের জন্য আমার দয়া হয়, কেন তারা জুড বেলিংহাম রে পেদ্রির সাথে কম্পেয়ার করে গোল অ্যানালিসিস দিয়া। যদি সেম পজিশনে কম্পেয়ার করতে যাও, ফার্মিন লোপেজ রে কম্পেয়ার করো, জুড বেলিংহাম পিচ্চি বাচ্চা মনে হয়। কেন ভাই, পেদ্রি এমন একটা প্লেয়ার, ও গোল অ্যাসিস্টে ফোকাস করে না, ও গেমের মধ্যে ফোকাস করে, ও টিমের জন্য পারফর্ম করে, ও এরকম ভাবে ফোকাস করে, নট উইথ ইগো ভাই। কেন তুমি যদি আজকে লেভানডস্কির গোলটা দেখো, যেটা ট্যাপ ইন গোল, কোন দে অ্যাসিস্ট পাইলো, দ্য চান্স ওয়াজ ক্রিয়েটেড বাই পেদ্রি। পেদ্রি যত দুর্দান্ত পাসের মাধ্যমে 2-3টা প্লেয়ারকে কাটায় যে পাস দিছে,
ওই পাসের মাধ্যমে গোলটা ক্রিয়েট হয়েছে। সো ইয়া, পেদ্রি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার হু ক্যান গিভ এ বিগ ইম্প্যাক্ট অন দ্য ফিল্ড ইফ ইউ হ্যাভ হিম ইন ইউর টিম। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে ভাই আমার পেদ্রি অনেক ম্যাচ পর ফিরত আইছে। আমি চাই না ও আবার কোনো ইঞ্জুরিতে পড়ুক। লাস্ট সিজন আমরা পেদ্রির মিস করিনি। পেদ্রি হয়তো বা একটা বা দুইটা ম্যাচ মিস করছে লাস্ট সিজন ইঞ্জুরির কারণে। অ্যান্ড বার্সেলোনা পারফর্ম ফিনমিনাল। অ্যান্ড এই সিজন পেদ্রি অনেকগুলো ম্যাচ অলরেডি মিস করে ফেলছে। অ্যান্ড আমি চাই না পেদ্রি আর কোনো ম্যাচ মিস করুক। আমি বার্সেলোনার এই স্কোয়াডটারে ফুললি দেখতে পারতাছি না। কেউ আসলে কেউ চলে যায়। কখনো রাফিনিয়া থাকে না, কখনো পেদ্রি থাকে না, কখনো ইয়ামাল থাকে না, কখনো ফ্র্যাঙ্কি ডিজং থাকে না। আই মিন এভরি ওয়ান ইজ গেটিং ইনজুর্ড। কেউ থাকলে কেউ থাকে। সো এরকম একটা পারফরমেন্স যদি বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে দিতে পারে, উই ক্যান হোপ দ্যাট উই উইল মেক দ্যাট কাম ব্যাক অ্যাগেন। অ্যান্ড আজকের ম্যাচও ফারান তোরেজের অবস্থা দেখা ভাই আমার আবারও মানে মনে হইতেছে যে বার্সেলোনা ব্যাডলি, ভেরি ব্যাডলি নিড এ স্ট্রাইকার। ভাই একটা ভালো স্ট্রাইকার আমাদের অনেক দরকার। হ্যাঁ, তুমি যদি স্ট্যাটসের দিকে দেখতে চাও, তুমি দেখবা যে ফারান তোরেস সবচেয়ে বেশি চান্সেস কনভার্ট করে। ফারান তোরেসের লা লিগার মধ্যে অলমোস্ট সবচেয়ে বেশি গোল, আই মিন সেকেন্ড পজিশনে আছে। বাট স্ট্যাটস দিয়ে না কখনো সবকিছু জাস্টিফাই হয় না। তুমি যদি ম্যাচটা ইন রিয়েলে দেখো, তুমি বুঝতে পারবা যে ফারান তোরেস কি সব চান্সেস মিস করে ভাই। ওর পায়ের মধ্যে বল এনে ওরে যদি বার পোস্টের সামনেও খাড়ি করে রাখে, ফাঁকা বার পোস্ট, তারপরও ওই মিস করে। সো দিস ইজ এ বিগ প্রবলেম ফর এফসি বার্সেলোনা ফ্যান্স। এন্ড ভাই এই সিজন পর যদি বার্সেলোনা ভালো একটা স্ট্রাইকারে ইনভেস্ট না করে, বার্সেলোনা গনা স্ট্রাগল ভেরি ব্যাডলি ইন নেক্সট সিজন। এন্ড আমরা অনেক রুমার শুনতেছি যে বার্সেলোনা এই সিজন পর ভালো একটা সেন্টার ব্যাকে ইনভেস্ট করবে। বাট স্ট্রাইকার পজিশনেও এখন আমরা কোনো সিউরিটি পাইতাছি না যে বার্সেলোনা একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার আনবে। কেননা যখনই বার্সেলোনা কোনো একটা ভালো অ্যামাউন্ট স্পেন্ড করে স্ট্রাইকার পজিশনে, দে ব্রিং এ ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার। এটা আমরা পাস্টেও দেখছি, লাইক থ্রি হেনরি অথবা লুইস সুয়ারেজ অথবা এতো অথবা ইব্রাহিমোভিচ। ওরা ভালো ভালো স্ট্রাইকারের পিছিয়ে টাকা ইনভেস্ট করে এবং ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার আনে। সো আই এম হোপিং বার্সেলোনা এবারে ট্রান্সফার উইন্ডোতে দুইটা বড় বড় সাইনিং করবে। আই মিন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দুইটা আনবে, কারণ আমাদের এটা দরকার। ভালো কিছু জেতার জন্য এরকম সাইনিং দরকার। অ্যান্ড যেহেতু এবারের ইউসিএল আমরা খুবই ভালো একটা ড্র পজিশনে পড়ছি। আই মিন ইভান র্যাকিটিক তো খুবই ভালো একটা অ্যাসিস্ট দিছে। ইভেন হি হ্যাজ রিটায়ার্ড ফ্রম ফুটবল, তাও বার্সেলোনার জন্য এত সুন্দর একটা অ্যাসিস্ট দিছে। আই মিন দ্য গ্রেটেস্ট কামব্যাকে তো অনেক ভালো খেলছিল অ্যান্ড এখনো খুবই ভালো খেলা দিয়ে গেছে এফসি বার্সেলোনার জন্য। অ্যান্ড বার্সেলোনা এবার যদি বটল করো ভাই, তোমাদের কপালে জুতা দিয়ে ভাই, তোমাদের কপালে লিটারালি জুতা দিয়ে বাড়ি যদি এবারও বটল করো। তোমরা এত ইজি ফিক্সচার পাইয়ে তোমরা যদি ফাইনালে না যাও অ্যান্ড বার্সেলোনার যে 6 নাম্বার ইউসিএল আছে ওটা কমপ্লিট না করো ভাই, আমি কান্দো ভাই, লিটারালি কান্দো। আর পারতাছি না। আর কত, অলরেডি 11 বছর হয়ে গেছে। আমরা চাই না আর 10 বছর 15 বছর ওয়েট করতে। প্লিজ ব্রিং দ্যাট হোম।